ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ভান্ডার, আর সেই তথ্যই নাকি আড়াল করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এমন দাবি সামনে আসতেই হেগসেথকে এক হাত নিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের ঘাটতি অনেক আগেই কাটিয়ে ওঠা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। তবে এরপরও সত্য স্বীকার করছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাতের পর অস্ত্রের মজুত কমে যাওয়ার খবর উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে মিলছে না আন্তর্জাতিক গণমাধ্যম CNN-এর তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। একই সঙ্গে একাধিক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তাও সতর্ক করে বলেছেন, পেন্টাগনের গোলাবারুদের মজুত এখন বিপজ্জনক ভাবে কমে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, বাস্তবতা কি ভিন্ন, নাকি হোয়াইট হাউস এখনো সংকটের গভীরতা স্বীকার করতে চাইছে না? এদিকে যুদ্ধের উত্তাপের মধ্যেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। তবে তেহরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সহজ হবে না।